নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। আমি জেনারেল ডেন্টাল প্র্যাকটিশনার। এখন আমি ক্রিস্টাল স্মাইল ডেন্টাল ক্লিনিকে প্র্যাকটিস করি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে দাঁত তোলার পরে কি করণীয়। অনেক ক্ষেত্রেই হয় যে দাঁতটা তোলার পরে পেশেন্টরা ঠিক ইনস্ট্রাকশনগুলো ভালো করে হয় বুঝতে পারেন না, না হয় ঠিকঠাক করে ফলো করেন না। পরবর্তীতে কমপ্লিকেশনটা নিয়ে যখন আসেন তখন তাদেরও কষ্ট বাড়ে এবং ডক্টরের ওপরও অনেকটা ব্লেম হয়ে যায় ব্যাপারটা। তো এক্ষেত্রে আমি খুব যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি নিয়মগুলো। তাহলে আপনারা যদি এটা ফলো করেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা কম হওয়া সম্ভব। প্রথমেই আপনার দাঁত তোলার পর আপনার যিনি ডেন্টিস্ট উনি একটা তুলো বা গজ প্যাক শক্ত করে মুখের মধ্যে আপনার যেখানটা দাঁত তোলা হয়েছে সেই এরিয়াটায় দিয়ে প্রেস করে রাখতে বলবেন। তো এটা আপনি অন্তত 1 ঘন্টা ওইভাবে যে জায়গাটায় দাঁত তোলা হয়েছে ওই তুলো বা গজের প্যাকটা 1 ঘন্টা কামড়ে থাকবেন, থুতু এলে গিলে নেবেন এবং ওই সময়টা আপনি বিশেষ কোনো কথা বলার চেষ্টা করবেন না। তুলোর প্যাকটা সরে গেলে কিন্তু অসুবিধা হবে। ওই যে প্রেশারটা পড়ছে, যেটাকে আমরা প্রেশার প্যাক বলি, এটা যখন পড়ছে এটা কিন্তু আপনার রক্তটাকে জমাট হতে সাহায্য করছে। ঠিক আছে, তো এইটা প্রাথমিক নিয়মটা যেটা ফলো করেন 1 ঘন্টা প্রেস করে রাখা। দ্বিতীয় হচ্ছে 1 ঘন্টা পর আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, তখন আপনি তুলোটার টাইমটা এক্স্যাক্টলি দেখে নেবেন, নিয়ে তুলোটা ফেলে একটা কাপ আইসক্রিম বা দই, ঠান্ডা যেটা জমাট বাঁধা দই, আপনি খেয়ে নিতে পারেন। তারপরে যেটা বলা হয় যে আপনি আপনার ডেন্টিস্ট যে মেডিসিনসগুলো আপনাকে এরপরে পোস্ট এক্সট্রাকশন যে মেডিসিনসগুলো প্রেসক্রাইব করেছেন সেইগুলো খেয়ে নেবেন। যেমন আপনার যদি অ্যান্টিবায়োটিক চলে তাহলে অ্যান্টিবায়োটিকের যে ডোজটা বাকি রয়েছে রাতে সেই ডোজটা, তারপরে যেটা হচ্ছে যে আপনার কোনো ব্যথার ওষুধ থাকলে সেটা, অ্যান্টাসিড এবং অ্যান্টি ইনফ্লামেটরি যদি দেয়া থাকে তাহলে সেই ওষুধগুলো পরপর খেয়ে নিতে হবে। অবশ্যই যিনি আপনার দাঁত তুলছেন তিনি যখন তুলছেন সেই সময় অনুযায়ী আপনাকে গাইড করে দেবে যে কটা ওষুধ বা কতবার আর খেতে হবে, কিন্তু সেটা আপনাকে ফলো করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে প্রথম 24 ঘন্টা কিন্তু এটা খুব ভালো করে মাথায় নিন, প্রথম 24 ঘন্টা থুতু ফেলবেন না, কুলকুচি করবেন না। আপনি যদি স্পিড করেন, জোরে জোরে মানে থুতু ফেলেন, কুলকুচি করেন বা মুখটা বারে বারে জল দিয়ে ধোয়ার চেষ্টা করেন, তাহলে যে রক্তটা জমাট বাঁধছে সেটা কিন্তু জমাট বাঁধবে না, ক্লটটা বেরিয়ে যাবে এবং তার ফলে পরবর্তীতে 2-3 দিন পরে একটা সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে, ব্যথা হতে পারে, সেটা নিয়ে আবার আপনাকে আসতে হতে পারে। তো তখন একটা তীব্র ব্যথা হবে, আবার আপনাকে চেম্বারে ফিরতে হবে। তো সেই জন্য এই নিয়মটা খুব ভালো করে ফলো করুন যে কোনোভাবেই 24 ঘন্টা আপনি থুতু ফেলবেন না, কুলকুচি করবেন না। তবে অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনি জল পান করতে পারেন মুখটাকে পরিষ্কার এবং হাইড্রেটেড রাখার জন্য। আচ্ছা, এরপরে দাঁত তোলার পর সেই যে জায়গাটা সেখানে কিন্তু প্রেসার দিয়ে আপনি কিছুই করবেন না বা আপনি নিজে কোনো ধরনের ভারী তুলবেন না প্রথম 24 ঘন্টা, এবং স্ট্র দিয়ে কিছু আপনি খেতে যাবেন না। এক্ষেত্রেও সাক করার ফলেও জায়গাটা একটা প্রেসার পড়ে এবং ভারী তুললেও পড়ে, এটাও করবেন না। ফুটন্ত গরম কিছু খাবেন না, আর খুব শক্ত কিছু কিন্তু খেতে যাবেন না। আর যেটা বলা হয় যে খুব আস্তে ধীরে ধীরে একটু সেমি সলিড জাতীয় খাবার, যেটা ধরুন একটু খিচুড়ি, গলা ভাত, সুজি, এই ধরনের কনসিস্টেন্সি যেটা আছে, বা যে খাবারই খান একটু নরম করে খেতে হবে। এবং যদি চা খাবার অভ্যেস থাকে সেক্ষেত্রে ফুটন্ত গরম চা না খেয়ে একটু ঠান্ডা বা রুম টেম্পারেচারে এনে চাটা ধীরে ধীরে পান করতে হবে। আচ্ছা, এছাড়া দাঁত যখন তোলা হচ্ছে তখন অবশ্যই লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটি অবশ করা হয়, কিন্তু আপনারা যদি সেই অবশ কাটার আগেই চট করে কিছু খেতে যান সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করুন। অবশটা মোটামুটি যখন কেটে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করুন। এবং
যখন অবস্থা কাটছে মনে হচ্ছে তখন আপনার দাঁতের ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছেন ব্যথার জন্য সেটা খেয়ে নিন, সেক্ষেত্রে আপনার ব্যথা বা কষ্ট অনেকটাই কম হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো, প্রথম 24 ঘন্টা এই নিয়মটি মানলেন, সবসময় চেষ্টা করুন নরম খাবার খেতে। সেই দিনটা দাঁতে, সেই প্রথম 24 ঘন্টাটা দাঁতে কোনো প্রেসার দেবেন না। পরের দিন থেকে কিন্তু আপনি দাঁত ব্রাশ করবেন। 24 ঘন্টা কেটে গেলে নর্মাল ব্রাশ পেস্ট দিয়ে যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করেন সেরকমই করবেন। ব্রাশ করা যদি ছেড়ে দেন তাহলে ময়লা জমবে এবং সেখানে কিন্তু আবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে। আর 24 ঘন্টা পর একটি নিয়ম অবশ্যই ভাবে ফলো করতে হবে, যেটা যদি আপনি গাফিলতি করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্যথাটা ওই জায়গায়, ওই সাইডটায় এক্সট্রাকশন যেখানে হয়েছে সেই সাইডটায় অনেক দিন থেকে যাবে। সেটা হচ্ছে ঈষদ উষ্ণ নুন গরম জলে 5 থেকে 7 বার অন্তত কুলকুচি করুন এবং টোটাল দিনটা হবে 8 থেকে 10 দিন। অর্থাৎ একটু গরম জল একটা কাপ বা গ্লাসে নিয়ে, মানে উষ্ণ গরম, তাতে অল্প লবণ ফেলবেন এবং যদি কারোর হাই প্রেশার থাকে সেক্ষেত্রে লবণটা আপনি স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে পভিডিন আয়োডিন একটু মিশিয়ে দিতে পারেন এবং এই উষ্ণ গরম জলে আপনি 3 বার 4 বার তো মিনিমাম করতে হবে, অন্তত 6-7 বার করলে খুব ভালো হয়। এবং এই কুলকুচিটা সারা দিনের মধ্যে এতবার আপনাকে করতেই হবে এবং তারপরে টোটালি কুলকুচিটা চলবে কিন্তু 7 থেকে 10 দিন অবধি, তবেই কিন্তু আপনার এক্সট্রাক্টেড সাইটের ব্যথাটা কমবে, না হলে দীর্ঘদিন অবধি ওই সাইটে ব্যথা থেকে যেতে পারে। এরপরে আমরা বলবো যে যদি স্টিচ দেওয়া হয়ে থাকে, সেলাই দেওয়া হয়ে থাকে, তাহলে দিন 7-8 বাদে সেই সেলাইটি কাটতে আসতে হবে এবং যদি সেলাই নাও দেওয়া থাকে বা কোনো কারণে সেলাই খুলেও যায় তবু 7-8 দিন বাদে একটা চেক আপ করিয়ে নিতে হবে যে জায়গাটা হিলিং হচ্ছে কিনা বা ঠিকঠাক রয়েছে কিনা। এক্ষেত্রে একটা কথা বলবো যে যারা ডায়াবেটিক পেশেন্ট, দাঁত তোলার আগে অবশ্যই আপনার সুগার লেভেল কত এটা ডাক্তার, আপনার যিনি দাঁতের কাজ করছেন দাঁতের ডাক্তার, তাকে ইনফর্ম করবেন। কারণ যদি সুগার লেভেল অত্যন্ত বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হিলিং প্রসেসটা ডিলেড হয়, সেটা আপনার দাঁতের ডাক্তার সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, দাঁত তোলার 24 ঘন্টা পরে যখন আপনি নর্মাল আপনাকে আবার কুলকুচি করতে অ্যালাউ করা হচ্ছে তখন আপনি কিন্তু প্রত্যেকটি খাবারের পরে হালকা করে কুলকুচি করে নেবেন, কোনোভাবেই যাতে ওখানে ময়লা না জমে। এই কয়েকটি নিয়ম এবং নিয়মিত ওষুধ যেটা রয়েছে সেটা ঠিকঠাক করে খেলে আপনার খুব কম সময়ের মধ্যেই দাঁত শেষ হয়ে যাবে। এবং একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যাদের নেশা জিনিস খাওয়ার অভ্যেস আছে, যেমন সিগারেট যারা স্মোক করেন বা তামাক খান বা ড্রিঙ্কস করেন, তারা কিন্তু দাঁত তোলার পরবর্তী 10 দিন অন্তত এইগুলো কিন্তু কিচ্ছু নেবেন না বা ব্যবহার করবেন না, কারণ এগুলো করলে অত্যন্ত বাজেভাবে আপনার হিলিংটা অ্যাফেক্টেড হবে এবং অনেক সারতে দেরি হবে এবং সমস্যা, কমপ্লিকেশন বাড়বে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।